হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নিপা আমাদের বাড়িতে এতদিন ছিল, ওর কাজের জন্যই এসছে, বাট বাকি দিনগুলো আমি ওকে আটকে রেখেছি সরস্বতী পুজো অবধি। 5 তারিখ সরস্বতী পুজো হয়ে গেছে, মানে কালকে। তো এখন নিপা মানে যাচ্ছে, মানে এখনও খাওয়া দাওয়া করে বেরোবে, এখনও যায়নি, এখন ব্যাগ গুছাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, আমার সাথে না ইনসাফি করেছি দেবলীনা। আমি কোনো না ইনসাফি করিনি, কি না ইনসাফি করছি আমি। তো এখন নিপা যাচ্ছে, তো মানে সরি, ব্যাগ এখন ব্যাগ গোছাচ্ছে, মানে তারপরে খাওয়া দাওয়া করবে, মার জন্য রান্না করছে, আর আমিও রেডি হব ওকে বাস স্ট্যান্ড অবধি আগিয়ে দেওয়ার জন্য। তারপরে বাসে তুলে দিয়ে ও বাড়ি চলে যাবে, আমি আমার মতো বাড়ি চলে আসবো, শাখায় বাড়ি পাঠাবো। তো কাজ টাজ আমার হয়ে গেল, এখন নিপাকে খেতে দেওয়া হচ্ছে, আমিও খেতে বসবো, কারণ ওকে আগিয়ে দিতে হবে, আর পরে কাজ আছে আমার। তো আমিও খেয়ে দিয়ে স্নান করে নিয়ে রেডি হয়ে তারপরে ওকে স্ট্যান্ডে পৌঁছে দেব। তো নিপা তো একদম রেডি, এই দেখো পুরো একদম মাথার মধ্যে উঠিয়ে পড়ে পুরো রেডি নিপা বাড়ি যাওয়ার জন্য। তো চলো আগে খেয়ে নিই। আমি 2 কেজি লঙ্কা গিফট করবো ওর বিয়েতে। হ্যাঁ করিস, আমার বিয়েতে, আগে বিয়েটা হোক, ছেলে খোঁজ আগে। দেখো বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ভাত, তরকারিও আছে, আর লঙ্কাটা আমার স্পেশাল। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ বেরোয়েছি না রেডি হয়ে নিপাকে নিয়ে। নিপা বাড়ি যাচ্ছে, ভালো লাগছে না। নিপার বলে ভালো লাগছে না, তো বলছে আরেকদিন থেকে যাও, আমি আমার গ্রামের বাড়ি দিনহাটাও ঘুরিয়ে দেখাবো, বাট সেটাও থাকছে না মেয়ে, কারণ ওর বাড়িতে অনেক কাজ আছে, স্বাভাবিক সবার বাড়িতেই কাজ থাকে। তো বাবা অনেক করে বললো, বাট থাকলোই না। তো যাচ্ছি নিয়ে স্ট্যান্ডে ওকে। নিপা অমৃতাকে ফোন করে জানাচ্ছে যে ও বাড়ি যাবে। তো অমৃতাদের বাড়ি যাওয়া হলো না, অ্যাকচুয়ালি যেদিন যাওয়ার কথা সেদিন প্রচণ্ড বৃষ্টি, আবহাওয়া খুবই খারাপ ছিল, যার জন্য বাড়ি থেকে বেরোয়নি ঠান্ডায়। তো এখন আমরা টোটোতে উঠবো। তো কাকুকে বলছিলাম যে স্ট্যান্ডে যাব, কত ভাড়া নেবে, তো এইসবই কথা হচ্ছিল, তারপরে উঠলাম। তো যাচ্ছি আমরা স্ট্যান্ডের দিকে। এবার কালকে যে ব্যাগটা ইউজ করলো, ওই ব্যাগ থেকে জিনিসগুলো তোমার নিছো? ওখানে কয়টা টাকা দিয়ে দিয়েছি। Oh my God! Wow! স্ট্যান্ডে ঢুকে টিকিট কাটবো আগে ওর বাড়ি যাওয়ার, হয় শিলিগুড়ি না হলে জলপাইগুড়ির বাস ওকে ধরতে হবে। তো টিকিটের জন্য লম্বা লাইন দেখাচ্ছি তোমাদের, দেখো টিকিটের জন্য লম্বা লাইন লেগে আছে। তা এবার গিয়ে জিজ্ঞাসা করি। তো নিপার আমি টিকিট কাটার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি, মানে আমার টিকিট না, ওর টিকিট কাটার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ অনেক বড় লাইন। নিপার লাস্ট অব্দি টিকিট পাইলো অনেক কিছু। ধর রে, চল বাসে ওঠ। 304 দেখতে हैं 304 कौन है? ওই যে ওইটা, ওই বাসটা। তো এই বাসে নিপা যাবে। কত টিকিট, কত সিট নাম্বার?
ও বন্ধ সিট নাম্বার কত? 3 3, সামনেই একদম। ব্যাট 3 নম্বরে, 3 নম্বর। তো নিপা সিট পেয়ে গেল, 3 নম্বর সিট। নিপা টাটা, अलविदा मेरे दोस्त। বাস ছাড়লে আমিও ওখান থেকে চলে যাব। তো নিপা এটা কিনতে রাজবাড়ির দিকে গেছিল, এটা কিনে আনলো। যেদিন থেকে আসছে সেদিন থেকেই আমাকে বলে যাচ্ছে যে রাজবাড়ির একটা মূর্তি নিবে কাঠের তৈরি, যদিও যেটা চাইছে সেটা পাইনি, বাট একটু অন্যটাই পেয়েছে। তো নিপা ফাইনালি বাসে উঠছে, 2:45 এরকম টাইমে নাকি বাস ছাড়বে। টাটা নিপা, টাটা, বাসে উঠছে ফাইনালি। আবার এসো বোনদের নিয়ে। তো গাইস নিপার বাস এখন ছেড়ে দিল, এখন আমিও বাড়ি যাচ্ছি। তো গাইস নিপা তো চলে গেল, বাড়িটা এখন ফাঁকা ফাঁকা করবে লাগবে আর কি। তো ভাবলাম একটু দিদাবাড়ি ঘুরে যাই। দিদাবাড়িতে মামার 2 মামার মেয়েগুলো আছে, বোনগুলো, ওদের সাথে একটু খেলাধুলা করে বাড়ি ফিরি। তো দিদাবাড়িতে ঢুকছি। তো দিদাবাড়িতে ঢুকলাম। না কোচিং বন্ধ, কালকে পূজা হলো না, তাই কোচিং বন্ধ। তো দিদাবাড়িতে আসলাম, এই যে দুষ্টু, আগের ভিডিওতেই দেখছো। কি করছিলা? টিভি দেখতেছিল। বুনটি কি করে? বুনটি তো হলো ও টিভি দেখে আমার সঙ্গে। এ ডলু আসো। এই দেখো দুষ্টামি শুরু এদের বিড়ালের সাথে। এদের গান শুনে মনে পড়লো যে আজকে 6 তারিখ ফেব্রুয়ারি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই শুনতে পেলাম আমাদের লতাজি সিঙ্গার বড়সড় সে প্রয়াত হয়েছেন তিনি। তো খুবই দুঃখের একটা কথা, তিনি অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন, তো আজকে প্রয়াত করলেন তিনি। তো তার আত্মার শান্তি কামনা করি আর কি। খেলে নিয়ে তারপরে দেখা হচ্ছে। এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর বাতি বেজেছে, গাছ শিউলি ফুটেছে। তারপর আমিও ভুলি। তো অনেক খেলাধুলা হলো, অনেক কিছু হলো। এখন আমরা ওর ঘরে আর আমি আমার বাড়ি চলে যাব। বাকি দুটো নেই, এই যে একজন ডাকছে আমাকে রিমিদি রিমিদি বলে। না 10 মিনিট থেকে কি হবে, আরো 10 মিনিট থাকতে বলছে আমাকে। না বাট না, বাড়ি যেতে হবে না, আবার পরে খেলবো। এখন টাটা টাটা করে দাও। টাটা। ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস তোমরা তো তখন দেখলে দিদাবাড়ি গেছিলাম। তো দিদাবাড়ি থেকে আসার পর ঘরে রেস্ট নিচ্ছিলাম। এখন একটু বুনুর সাথে এই সামনেই সন্তোষ বাড়ির সামনেই তো ফাস্ট ফুডের দোকান বসে, তো সেখানে মোমো চাউমিন খেতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে তাই। তো যাচ্ছি, বেরিয়ে পড়লাম। তো গাইস দোকানটা আমাদের বাড়ি ওখানে বসতো, তো ওখানে কিছু একটু ইস্যুর জন্য বিগ বাজারের সামনে বসে, তো আমাদেরকে আবার বিগ বাজারের দিকে আসতে হলো। দেখাচ্ছি তোমাদের।
দেখতেই পাচ্ছ সামনে বিগ বাজার, বিয়ের গেট বানানো হয়েছে। আর আমরা এই যে কাকুর দোকান, যেখানে আমরা এখন মোমো খেতে যাব। তো আমরা চলে আসছি, কাকু আমাদের জন্য ভাবছে। তো চাউমিন নিয়ে নিলাম, এতটাই খিদা পেয়েছে যে এখানেই চাউমিন খাবো, বাকি মোমো টোমো সব বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আর থাকতে পারলাম না, তো খাওয়া স্টার্ট করি। বুনু ধরে আছে, চলো খাওয়া যাক। তো মোমো প্যাকিং, আমরা এখন যাচ্ছি। বুনুরও খাওয়া শেষ। কাকু টাটা। টাটা বাই বাই টাটা। তো মুনু বলছিল আমি নাকি কোনোদিন চাঁদ দেখিনি, তাই বললাম যে ওর মুখটাই চাঁদের মতো, তাই আর চাঁদ দেখতে হয়নি। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি মশারির নিচে বসে আছি, বুঝতেই পারছো যে রাত হয়ে গেছে, এখন শোয়ার টাইম। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো তারপরে দোকান থেকে আসার পর এখানে এসে মোমো টোমো খেয়ে ঠিক কিছুক্ষণ টিভি দেখলাম, তারপরে কিছু কাজ ছিল স্টাডির মধ্যে, তো ওগুলোই একটু করলাম, করে ঠরে এই যে এখন তারপরে রাতের ডিনার কমপ্লিট করে এখন ঘুমাবো আর কি। তো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।